না, এবার আইলটা কেটে জমিটা একটু বড় করা লাগবে যাতে বেশি ফসল পাওয়া যায়। না, কাটা শুরু করি। কি ব্যাপার, আপনি এভাবে আইল কেটেছেন কেন? আমার আইল আমি কিভাবে কাটবো সেটা আপনাকে বলতে হবে? দেখেন ভাই, আপনার জমিনের আইল কাটেন, সমস্যা নাই, কিন্তু আপনি যেভাবে আইলটা কাটতেছেন এতে তো পুরো আইলটাই আমার জমিনে পড়ে। তোমার জমিতে আল পড়ে আমি কি করব? বেশি কথা বলিও না, বেশি কথা বললে আলের সাথে তোমাকে কেটে ফেলবো। আমরা দুর্বল জন্য তো এই জন্য আমাদের উপর ক্ষমতা দেখান আপনারা। এদিকে জমিনের আইল বেঁকা করেন আর মসজিদে যা বলেন কাঁথা সোজা করতে। এই কি বললে তুমি? আজকে তোকে মেরেই ফেলবো। আরে ইমাম সাহেব, আপনি দেখেন আরিফ ভাই, আপনি এত কষ্ট করে চাষাবাদ করতেছেন হালাল রুজির জন্য, কিন্তু আপনি একটু বেশি ফসলের জন্য অন্যের আইল কেটে হালালটাকে হারাম করতেছেন। আপনি কি জানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো জমির অংশ জুলুম করে কেড়ে নেয়, কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমি ঝুলিয়ে দেওয়া হবে। কি বলেন ইমাম সাহেব? এই হাদিস তো আমি কখনো পড়ি নাই। তাহলে তো আমি অনেক বড় পাপ করে ফেলেছি। এখন আমি কি করব? আপনার উচিত সাদিকুল ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া, আইডি ঠিক করে আল্লাহ তাআলার কাছে তওবা করা, এবং আপনার হাতে যাতে এই রকম জঘন্যতম কাজ না হয়। হুজুর ঠিকই বলেছেন। সাদিকুল ভাই, আমাকে ক্ষমা করে দেন। আমি আর এরকম জঘন্য কাজ আর কোনোদিনও করব না। আমি এক্ষুনি আইলটা ঠিক করে দিচ্ছি। اللهم